সুনামগঞ্জে প্রচুর হাওর থাকায় কয়েক দশক আগেও এখানে পাখিদের জন্য ছিল নিরাপদ আশ্রয় কেন্দ্র। শীতের শুরুতেই সুনামগঞ্জের টাঙ্কুয়ার হাওরে ঝাঁক বেঁধে আসত অতিথি পাখি। দল বেঁধে এক জলাশয় থেকে অন্য জলাশয়ে ছিল পাখিদের অবাধ বিচরণ। তবে কয়েক দশক ধরে সেই দৃশ্য আর দেখা যায় না, কারণ অনেকেই হাওরে আসা অতিথি পাখি অবাধে শিকার করছে। স্থানীয়রা জানান, প্রয়োজনের তাগিদেই কাটা হচ্ছে গাছপালা, ফলে পাখিরা বাসস্থান হারিয়ে ছুটছে অন্য জায়গায়। তাই গ্রামেও পাখির কিচিরমিচির ডাকও আগের মতো শোনা যায় না। রাত্রেবেলায় এখানে পাখি শিকার করা হয়। দোয়েল, ডুকি, সারো, বগা এগুলা মারা হয়, যার কারণে পাখি কম। এই শীতকালটাতে সুনামগঞ্জটাতে বিশেষ করে প্রচুর পরিমাণ অতিথি পাখি আসে, আর দেশে অনেক পাখিও থাকে, কিন্তু এখন এই পাখির খুব সংকট, এটা খুবই কষ্টজনক। বিলে প্রচুর পাখি থাকতো আগে, তো এখন এগুলা বালিহাঁস, তারপরে যে গাংচিল এগুলো থাকতো, তো এখন ওই পাখিগুলো আর আসে না। সঠিক আইন প্রয়োগ ও সচেতনতা বাড়াতে পারলেই পাখি শিকার বন্ধ হবে বলে মনে করছেন সচেতন মহল। অনেক আইন আছে, আইনের কোনো প্রয়োগ হয় না। এই যে পাখি নিধন অবাধে চলছে, বাজারে বিক্রি হচ্ছে, এগুলা আইন প্রয়োগকারী সংস্থা সহ আইনের প্রয়োগ হওয়া একান্ত দরকার। সবচেয়ে বড় জিনিস, আমাদেরকে সচেতন হতে হবে। টাঙ্কুয়ার হাওরের অতিথি পাখি যাতে কেউ শিকার করতে না পারে, সেজন্য কঠোর নির্দেশনা দেওয়া আছে। কেউ পাখি শিকার করলে তাকে আইনের আওতায় আনা হবে বলে জানান সুনামগঞ্জের জেলা প্রশাসক। এই বছর আপনারা দেখবেন যে অন্যান্য বারের তুলনায় আমরা একেবারেই জিরো টলারেন্স নীতি অবলম্বন করব। কেউ যাতে পাখি অবৈধভাবে অতিথি পাখিদের হত্যা করতে না পারে। পাখি শিকার বন্ধে যথাযথ পদক্ষেপের পাশাপাশি বৃদ্ধি করতে হবে জনসচেতনতা। এখন সুনামগঞ্জ।